পানির অপর নাম জীবন। তো সেই পানি যদি ঠিকঠাক ফুটিয়ে পরিষ্কার করে খাওয়া না যায় তাহলে জীবন শুরুর আগেই ঝরে যায়। তাই বিশুদ্ধ পানি খাওয়া উচিত প্রতিটা মানুষের। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সকাল সকাল এতটা রোদ উঠেছে, কয়দিন টানা বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে পরিবেশটা। আর অতি বৃষ্টি অতি রোদ দুইটাই যেমন মানুষের শারীরিক ক্ষতি করে তেমন ফসলেরও। তো মাঝামাঝি থাকলে ভালো হয়। তো সৃষ্টিকর্তার এটা ইচ্ছে, আমাদের তো হাত নেই। দেখুন কত সুন্দর রোদ উঠছে, আজকে ভালো লাগতেছে। এই ঝলমলে রোদ সকাল সকাল মানুষের শারীরিক উপকার করে, ভিটামিন ডি এর অভাব পূরণ করে। যাই হোক, এই যে ঝনঝনাঝন মরিচ ভাজার শব্দ সকাল সকাল, এই মরিচ ভাজা দিয়ে আজকের রান্নাবান্না আছে। সাংসারিক অন্য কাজ করে ফেলেছি, এখন রান্নাবান্নার জন্য যাব। আর রান্নার আগে ঘরের অন্য একটা বড় কাজ রয়ে গেছে। একটা সাংসারিক জীবনে যদি কাপড় ধোয়া রান্নাটা হয় তাহলে ওই সাংসারিকে কাজই কমে যায়। আর কোনো যেই কাজ থাকে সে কাজগুলো একদম হালকা পাতলা। তো কাপড় ওয়াশ করতে দিয়ে দিচ্ছি, যে এটা বড় ধরনের ঝামেলার কাজ, একটু কষ্ট বেশি হয়। আর যারা আমরা শহরে থাকি আমাদের কাপড়টা অত নোংরা থাকে না, তো সেক্ষেত্রে ওয়াশ করলে হয়। বাড়ি ময়লা আবর্জনার কাপড় কিন্তু ওয়াশে পরিষ্কার হয় না। এই যে একটা কাপড়ে একটু রং উঠে, এইটা সব কাপড়ের সঙ্গে দেওয়া যাবে না, কারণ রং ওঠা কাপড় হাতেই ধুইতে হবে। তো বাকি কাপড়গুলো দিয়ে সাবানের পাউডার দিয়ে আমি ধুয়ে নেব। আর একটা মেশিনে কাপড় ধোয়ার উপকারিতা হলো অতিরিক্ত পাউডার দিলে সেইটা নেয় না, যতটুক লাগে অতটুক পানির সঙ্গে মিশ্রণ হয়ে তারপরে কাপড় ধুয়ে আসার বাকিটা দলা হয়ে থেকে যায় এই পয়েন্টে। এটা খুব ভালো। আর আমরা হাতে যারা কাজ করে মানুষ দিয়ে বা নিজে করি তখন ওই পরিমাপটা বুঝি না, অনেক দিয়ে দেই। সেক্ষেত্রে কাপড়ে অনেক ফেনা ফেনা থাকে, যতটাই ধোয়া হয় ওই উপরে ফেনাটা ভেসে উঠে ময়লাটাও সঠিকভাবে যায় না। এইটা মেশিন ব্যবহার করে বুঝতে পারলাম। তো কাপড়টা কাচতে দিয়ে এবার রান্নায় চলে যাব। টেনশন নাই, অল্প দ্রুত কুইক ওয়াশে হয়ে যাবে। তো বড় একটা কাজ সকাল সকাল হয়ে যাবে। আর রান্নাটা হয়ে গেলে তো সব কাজ শেষ। আজকের রান্নার একটা আলাদা বর্ণনা, বরিশাল টু ঢাকা, ঢাকায় রান্না বরিশালের রান্না, দুইটা রান্না মিলিয়ে শেয়ার করব। এই দেখুন, আমার প্রিয়জন আমাকে কিছু ফল বা সবজি যাই বলি না কেন দিয়ে গেছে। দেখে চিনে ফেলছেন এইটা কি? হ্যাঁ, এটা আমাদের বরিশালের আমরা। এটাকে দিয়ে একটা রান্না করব। আমার বোন চলে গেছে, আমার ছোট ছেলেও ওই যে বসে দেখতেছে সে কতটা গেল, আমাকে দরজা খুলে দেওয়ার জন্য চিৎকার করে। কি করব, তো বোবা প্রাণী বুঝে না, তো চেষ্টা করতেছি ওর দরজাটা খুলে দেখানোর জন্য যে কি দেখতে চায় বাহিরে। সেজন্য আমাকে খুব জোরে জোরে চিল্লায় ডাকে, আমি এখন খুলব। আসলে আমি যেই বাসায় থাকি সেই বাসাটার ভিতরে অনেকগুলো বাসায় বিড়াল লালন পালন করে, তো তাদের চিৎকার শুনে হয়তো বা ও একটু দেখতে চায়। কিন্তু গেট খোলার পর তো কিছু নেই, ওইটা যার যার ফ্ল্যাটে। ওই যে অন্য একটা লোক আসছে দেখে সে ভয় পালিয়ে গেছে। তো প্রিয় ভিউয়ার্স, সব কিছু তো সকাল সকাল কাজকর্ম সেরে রান্নায় চলে আসলাম। রান্নার জন্য প্রথমে আমি ঢাকায় একটা ভাজা করব। ভাজাটার নাম আগে বলছি না, দেখলে বুঝবেন, আর অবশ্য বুঝেও গেছে না এতটা সময়ে। সেটা হলো সাদা তেলের উপরে সয়াবিন তেলের উপরে জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে নেব। এই পরিমাণ মতো তেল দিয়েছি। তেল এবার নাড়াচাড়া করে ফোড়নটা একটু পোড়া পোড়া হয়ে গেলে একটা দারুণ সুঘ্রাণ চলে আসে। তো এর উপরে দিয়ে দেব পেঁয়াজ, অল্প করেই দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজের একটু সামান্য কাঁচা ভাবটা চলে যাক। বেশি একটা পেঁয়াজ ভাজার দরকার নেই, কারণ এইটা ভাজি করব, তো সেই সময় অলরেডি ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটাও কিছুটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব সেই আমাদের প্রিয় আলু, ঢাকায়া আলু ভাজি। এই ভাজিটা না অনেক সুস্বাদু হয় খেতে। তো এই ভাজিটা
আলুটা ধুয়ে কেটে ফ্রেশ করে নিয়েছি। এইটা আরও সরু সরু করে কাটা হয়, তো অতটা সময় নেই ধৈর্য ধরে কাটার, তো একটু তাড়াহুড়া আছে তার জন্য একটু মোটা করে কেটেছি। এখন এই আলু ভাজাটা করব, এর সঙ্গে দেব সামান্য হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার। এইটা দিলেই হয়ে যাবে। এবার এটা একটু কালো কালো করে ভাজা করব। কালো মানে এক সাইডটা যেন হালকা একটু পোড়া পোড়া হয়, তাহলে এই ভাজিটা খেতে অসাধারণ হয়। তো যা যা বললাম সব তো দিয়েই দিলাম, স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এবারে নেড়ে নেড়ে একদম ঝরঝরে করে একটা আলু ভাজা করে নেব। আর আলু ভাজার জন্য একটু লোহার কড়াইতে ভালো হয়, কারণ লোহার কড়াই স্বাস্থ্যসম্মত। আর তারপরে যদি আরও বেশি ভালো স্বাস্থ্যসম্মত খেতে চাই তাহলে মাটির জিনিস। তো সবসময় তো মাটির জিনিস গ্যাসের চুলায় রান্নাও করা যায় না, ফেটে যায়, সেক্ষেত্রে লোহার কড়াই। আর এরপরে যা আছে এগুলো স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়, ক্যান্সারের ঝুঁকি থেকে যায়। তো যাই হোক, এবার আলু ভাজাটাও করে নিচ্ছি। এই যে নেড়ে চেড়ে সব দেওয়া শেষে জিরা পাউডার দিয়ে নেড়ে চেড়ে একদম ঢাকনা খোলা রেখে রেখে ঝরঝরা ভাজিটা করব। এই দেখুন হয়ে গেছে আলুর ভাজা, ঢাকায় আলু ভাজি ঝরঝরে। এটা রুটি, পরাটা, ভাত সঙ্গে একটু ডাল হলে দারুণ, অন্য কোনো কিছুর দরকার হয় না। এক থালা ভাত এইটা দিয়েই খাওয়া যায়। অসাধারণ আলু ভাজিটা। এবারে আইলাম মুগো বরিশাল্লা আমরা ভর্তা করতে। আমরা খোসা ফালাইয়া এই যে রসুন দিয়ে ভালো করে সেদ্ধ করতেছি। সেদ্ধ করার পরে এইটা আমরা শিলপাটায় ভর্তা করব। তার জন্য লাগবে এরকম শুকনো মরিচ, অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিচ্ছি একটু সুন্দর করে। এই শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটাই বেশি সুস্বাদু, কাঁচামরিচ দিয়ে হবে না। আর আলু ভাজিটায় চাইলে একটু কাঁচামরিচ দেওয়া যায়, কিন্তু শুকনো মরিচের যে একটা ভাজার সুঘ্রাণ, ওইটার জন্যই ওই ভাজিটা সুস্বাদু হয়। তো সব কিছু লয়ে বসে পড়লাম ভর্তা করার জন্য। এই যে ভর্তা করতে যা যা লাগবে: আমরা সেদ্ধ, রসুন সেদ্ধ, পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, আর শুকনো মরিচের ভাজা, আর সরিষার তেল লাগবে, স্বাদ মতো লবণ। প্রথমে মরিচের বোটা ছেড়ে তারপরে বেটে নেব। মরিচটা আগে বেটে নিলে কি হয়, মরিচটা আর কি সবগুলো ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আর তা না হলে আদা ভাঙা থেকে যায় যদি মরিচটা পরে দেওয়া হয়। তো আগেই মরিচটা বেটে নিয়ে নেব আমি। প্রিয় ভিউয়ার্স, জানি না কার কেমন লাগে, আমরা গ্রাম বাংলার মানুষ প্রতিদিনই শাকসবজি ভর্তা ভাজি খেতে পছন্দ করি। যার যার আঞ্চলিকটা, গ্রামের খাওয়া দাওয়া সবারই পছন্দ। তো আমার এটা আঞ্চলিক খাওয়া দাওয়া, বরিশালের ঐতিহ্যবাহী আমরা দিয়ে রসুন শুকনো মরিচ ভাজা দিয়ে একটা অসাধারণ ভর্তা। তো শুকনো মরিচটা তো বেটেই নিলাম, এই দেখুন ভাঙা হয়ে গেছে। আর একটু শুকনো মরিচটা ভেঙে নেব। আর হাত দিয়ে যদি না পারি করতে, এরকম শিলপাটায় বাটলে কিন্তু মরিচটা মিহি হয়ে যায় ভালোভাবে। প্রথমে এই মশলাটা আমি আলাদা করে নেব, পরে আমড়াটা দিয়ে দেব। আর আমড়াটা করতে একটু ধৈর্য ধরে করতে হবে, না হয় খাওয়া যাবে না। তো মরিচের সঙ্গে ভাজা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু অতিরিক্ত ভাজিনি, হালকা ভাজা করছি, কারণ কাঁচা পেঁয়াজের ভর্তা যেমনটা সুস্বাদু হয় তেমনটা কিছুক্ষণ পর নষ্ট হয়ে যায়, সেজন্য একটু হালকা ভেজে নিলেই ভালো হয়। স্বাদ মতো লবণ দিয়ে এবার পেঁয়াজ, লবণ, মরিচের সঙ্গে বেটে নিচ্ছি। এখনও কিন্তু রসুনটা দেওয়া হয় না, এইটা আগে বেটে নিচ্ছি, তারপরে রসুন দিয়ে দেব। জিভে জল আনার মতো একটা লোভনীয় ভর্তা। এবার রসুন দিয়ে বেটে নিচ্ছি। রসুনটা চাইলে ভেজেও দেওয়া যায়, সেদ্ধ করেও দেওয়া যায়। আর এই রসুনটা ভালোভাবে এখন বেটে নেব, মশলার সঙ্গে মিশিয়ে নেব। দুইটা খাবারই অসাধারণ খাবার। তো সব মশলা সহ ভর্তাটা করা হয়ে গেছে, এই যে দেখুন। এখন এটা এক পাশ করে নিয়ে তারপরে আমরা দিয়ে দেব। এটা কিন্তু অনেক সেদ্ধ হয়ে গেছে, হালকা একটু শিলপাটার সঙ্গে একটু থেতলে নিলে ভিতরের যে অংশটা বের হয়ে যাবে, আর বীজ সহ যে একটা আলাদা আঁশ আছে ওইটা বের হয়ে যাবে। তাহলে বেটে নিলে ভর্তাটা খুব দ্রুত হয়ে যাবে। এই যে দেখুন
হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আশেপাশে প্রচুর শব্দ দূষণ, কী বলবো প্রিয় ভিউয়ার্স, চেষ্টা করছি আশেপাশে শব্দ যেন না আসে, তারপরও চলে আসে। যাই হোক, এই যে দেখুন আমড়াটা থেতলে আমি ভিতরের অংশটা ফেলে দিয়ে উপরের যে কাঠটা বের করে নিয়েছি আমরা। এখন এই যে বীজটা ফেলে এভাবে সবগুলো ফেলে তারপরে বেটে নেব। বেশি একটা বাটা লাগবে না, হালকা বাটা দিলেই হয়ে যাবে। অতিরিক্ত মিহি করা কোনো ভর্তাই মজা না, একটু দানা দানা থাকবে, সেটা খেতে ভালো লাগবে। এই যে দেখুন আমার হয়েও যাচ্ছে, এরকম করে এক বাটা দিলেই হয়ে যাবে। হয়ে গেছে দেখুন কত সুন্দর ভর্তাটা। এখন সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খেতে অসম্ভব সুস্বাদু প্রিয় ভিউয়ার্স। এই ভর্তাটা শিলপাটা ছাড়া মিক্সারেও করা যায়, সেক্ষেত্রে সেই ভর্তাটা অতটা সুস্বাদু হয় না, ওইটা একটা আলাদা অন্যরকম। সময় বাঁচানোর জন্য এটা, কিন্তু হাতে যে যদি সময় থাকে এরকম করে বানিয়ে খেতে পারেন, দারুণ লাগে। আর প্রতিটা মানুষের টক খাওয়া প্রতিদিন দরকার। এই আমড়ার টক হোক বা তেঁতুল টক, যে কোনো টক একটা প্রতিদিন প্রতিটা মানুষের খাওয়া উচিত। যাই হোক, ভর্তা তেল দিয়ে মাখানো হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স। এই দেখুন উঠিয়ে নিচ্ছি, এবার গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব। আপনাদের কেমন লাগছে বলবেন। ঢাকায় আলু ভাজি, বরিশালের আমড়া ভর্তা, সব কিছু মিলে মিশিয়ে করলাম, অসাধারণ হয়েছে। কারণ আমরা এগুলো সবসময়ই খেয়ে থাকি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।